গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। মনিকা লাইফস্টাইলে আপনাদের আরও একবার ওয়েলকাম। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। মনটা ভালো নেই, তাও গরম চায়ের কাপ দিয়ে ব্লগটা শুরু করলাম। আমার বাবার বাড়িতেই এখনও রয়েছি। চাটা একটু ছেঁকে নিলাম, যাব ঘরে গিয়ে বসে খেতে। এদিকে মেয়ের দুধের বোতলটাও খুলে নিয়েছি। ছোটো মেয়ের একটু দুধের বায়না উঠেছে, খিদে পেয়েছে তো দেবো, একটু দুধটা গুলে নিই। তা চাটা আমি পরে খাবো, রেখে দিলাম, আগে দুধটা ওর গুলে নিই। আর ওই যে বড় মেয়ে এখনও ঘুমাচ্ছে। ছুটির এখানে আসলেই তো ছুটির দিন, ছুটির জায়গা, তো একটু ঘুমাচ্ছে, ঘুমাক। আবার তো বাড়ি গেলে সেই পড়াশোনা, সেই চাপ। মামার বাড়ি বড় আদরের জায়গা, তো একটু ঘুমাক। ওই জন্য দেখে একটু তো মায়াও লাগে। আর ও তো ছোটো থেকে এখানে বড় হয়েছে, ওই জন্য। তো বন্ধুরা, এই যে চা খেতে বসে পড়েছি, চা খাচ্ছি আর একটু এদিক ওদিক তাকাচ্ছি। মন মেজাজটা তো ঠিক ভালো নেই। খবরটাও চলছিল, এদিকে একটু খবরও দেখছিলাম, টিভিটা চলছে সাথে। আর এদিকে যে বেরোবো সেটা একটা চিন্তা রয়েছে মনের মধ্যে, মন মেজাজটা ঠিক ভালো লাগছে না। এদিকে বড় মেয়েকে ডাকতে হবে, সেটাও একটা চিন্তা মাথায় ঘুরছে। সব মিলিয়ে মিশিয়ে তাড়াতাড়ি করে চা খাচ্ছি। আবার এদিকে ভাবছি না ডাকি সোনাইকে এবার। তো বন্ধুরা, মেয়েগুলো তো উঠেই পড়েছে, ওদেরকে এবার চান ধান করাবো। ছোটো মেয়ে আগেই উঠেছিল, আর বড় মেয়েকে তো তুললাম, দাঁত ফাত ব্রাশ করে ও দুধ খাচ্ছে। আবার ওকে একটু ডাকছি, ছোটো মেয়েটা বাইরে গেছে তাই ওকে আবার ডাকছি। এখন দুজনকে চান ধান করিয়ে নিয়ে তারপরে নিজেও চানটা সারবো। আর ওদিকে রান্নাবান্নার কিছু হেল্প করে এসেছি, আর কিছুটা বাদবাকিটা চান করে উঠে মায়ের দিকে আবার একটু হেল্প করে দেবো। ওবেলা বেরোবো, সেদিকে একটু তোড়জোড় করতে হচ্ছে। ওর বাবাকে ফোন করেছি, ওর বাবা আসবে বলেছে, দেখি কখন আসে। চুলটা একটু খুলে নিয়েছি, চান করতে যাবো যেহেতু, ওই জন্য ছাড়িয়ে নিয়েছি। আর দেখি একটু দুপুরে একটু এদিকে একটা দোকানে যাওয়ার রয়েছে, বড় মেয়েটাকে নিয়ে যাব, রিক্সা করে চলে আসব। তাই ভাবছি কখন বেরোবো। সব কিছু মিশিয়ে গুছিয়ে মুখে হাসি রয়েছে, কিন্তু মনটা খুব খারাপ, কোথায় যেন একটা দুঃখ দুঃখ। বাপের বাড়ি থেকে চলে আসার সময় বোধহয় প্রত্যেক মেয়েরই এরকমই অবস্থা হয়। আর ভালো লাগছে না। তো দেখতে থাকুন ব্লগটা। তো হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে গুড ইভিনিং। এই যে বিকেলবেলা ঘুরে বেড়াচ্ছি, আর কি করব, একটু বাগানটায় পরিক্রমণ করছি। এরপরে চলে গেলে তো আর ঘুরতে পারবো না, তাই জন্য। এই যে আমাদের বাগান, আমার বাপের বাড়ির বাগান, কত বড় বাগান, ঠিক আছে, অনেকটা জায়গা জমি। আজকে বৃষ্টি নেই তো, ওই জন্য একটু ঘুরে বেড়াচ্ছি। ওর বাবা আসবে, নিয়ে যাবে। ছোটো মেয়েটা ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছে। আমি এখন এসেছি এদিকে জামা কাপড়গুলো তুলবো। এইগুলো শুকিয়েছে কিনা জানি না, একটু একটু শুকিয়েছে, একটু একটু ভিজে আছে। আর এই যে সোনাই ঘুমায়নি, সারা দুপুর জ্বালিয়ে খাচ্ছে। দিদুর বাড়িতে আসলে পরে ওর দুটো ডানা গজিয়ে যায়, দুটো ডানা গজিয়ে গেছে। না, দোলনা ছিঁড়ে যাবে। দেখুন, ও বলে নাকি এইখানে বসবে, এটা দোলনা। বাবা ও বলে দড়ি ছিঁড়ে গেছিলো, তুমি দেখো নি, করতে নি। তো ওর বাবা চলে আসবে, মনটাও খারাপ হয়ে যাবে। একটু সাজুগুজু করেছি না, ঠিকই একটু সাজুগুজু করেছি। ওই একটু কটা ভিডিও করলাম, তাই ভিডিও করলাম ইনস্টাগ্রামে। ওই জন্য একটু কাজ বাজ আছে, কাজ করব, জল ভরবো। আর এই নাইটিটা এখানেই রেখে দিয়ে যাই, এটা আমার বাপের বাড়ির নাইটি, যখন আসে এখানে পড়ি। তাই হচ্ছে ব্যাপার। দাঁড়ান আপনাদের ব্যাক সাইড করে একটু দেখাই আমার বাপের বাড়িটা। হচ্ছে ঢোকার রাস্তা, এটা হচ্ছে মিটার ঘর। অনেকটা জায়গা নিয়ে, মানে 3 কাঠা মতন জায়গা আছে, 2.5-3 কাঠা। হ্যাঁ, ওই দিকে জায়গা আছে অনেকটা। এইটা হচ্ছে সব থেকে অনেক পুরনো একটা বেল গাছ, আমার বাবার হাতের স্মৃতি একটা, অনেক পুরনো বেল গাছ। মানে এই যে বেল পাতা দিয়ে পুজো হয়। আর এই যে, আর এই কুকুরটা খুব জ্বালাচ্ছে, কেন কে জানে, আজ খুব ঢুকেছে, কাদের বাড়ি মুরগি খেয়েছে, এখানে চুরি করে ঢুকেছে। তাড়া তাড়া, হাই তাড়াই, হাই যা যা। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন আমার ব্লগটার সাথে।
জামা কাপড়গুলো এখানে শুকাচ্ছে, ওই জন্য তুলে নিতে এলাম। আর এই লাল জামাটা, ওই নাইটিটা, এগুলো সব কালকে কাচা হয়েছে, ওই জন্য আজকে একটু যেটুকুনি রোদ বেরিয়েছে দিয়েছিলাম, হালকা হালকা শুকিয়ে গেছে মোটামুটি। আর মায়ের কাপড়টা মা মার দিয়েছে, তাই একটু যেটু রোদ্দুর আছে সেটুকুনি রোদ্দুরে ভালো করে ঘুরিয়ে ঘাড়িয়ে দিলাম। আর কালকের জামাগুলো যেহেতু কাঁচা, একটু রোদ্দুর খাইয়ে নিয়েছি, এগুলো এবার তুলে নেব ঘরের মধ্যে। আকাশটা বেশ মোটামুটি পরিষ্কারই আছে তাই। আর এই যে আকাশ একটা ঘুড়ি উড়ছে, তাই মেয়েকে দেখালাম, মেয়ে একটু দেখে খুব কৌতূহল হয়েছে, তো আবার ফোনটা আমাকে তাড়াতাড়ি করে দিয়ে দিতে চাইছে। তো একটু ধরেছে ফোনটা, তাই জন্য আবার দিয়ে দিচ্ছে, তো ঘুড়িটা ও দেখবে। অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ির এদিকটায় খুব ঘুড়ি টুড়ি ওড়ে, এদিকে অতটা ওড়ে না, মানে আমার শ্বশুরবাড়ির এদিকে অতটা আমি দেখিনি কোনো দিন, যদিও বাপের বাড়ির ওদিকে মানে বিশ্বকর্মা পুজো টুজোর দিকে বেশিরভাগ ঘুড়িটা বেশিই ওড়ে। তাই এখানে আবার ছোটো মেয়ে ঘুমতে কুটে গিয়ে বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখি ডাকছে, কি পাখি ডাকছে, পাখিকে ডাকছে, আয় আয় আয়, দেখুন ওর আওয়াজটা শুনুন। তো বেরিয়ে পড়লাম আবার বড় মেয়েটাকে নিয়ে, একটু যাব বললাম রেল লাইনের ওপারে, মানে 24 নম্বর রেল গেটের ওই পারে যাব, একটা দোকানে একটা জিনিস কেনার রয়েছে। মানে চলে গেলে তো জিনিসটা পাবো না, এবার পাবো কি না জানি না, সেজন্য গেলাম, গিয়ে দেখি দোকানগুলো বন্ধ, সেই জন্য আবার রিক্সা করে বাড়ি যাচ্ছি, সাথে দই আর কি ফুটি কিনে নিয়ে যাচ্ছি, সেটা দেখালাম। আর হাসতে হাসতে যাচ্ছি, দুই মা মেয়েতে মিলে, দুজনে মিলে যাচ্ছি। মনটা একটু খারাপ হয়ে গেল, পেলাম না জিনিসটা। তাই এই যে এটা আমাদের বাড়ির এদিক দিয়ে একটা ঢোকার রাস্তা, আবার এদিক দিয়ে একটা ঢোকার রাস্তা, এই সোজা রাস্তাটা বাড়ি যাওয়ার রাস্তাটা, এটা হচ্ছে গিয়ে আমাদের পাড়ার দিকে। আর এই জানলা দিয়ে একজন পুচকে দেখছে, এইটা হচ্ছে সাহাদের বাড়ির পুকুর, মানে পুকুরটা অ্যাকচুয়ালি আমাদেরই ছিল, বিক্রি বাট্টা হয়ে গেছে, এদিকে জায়গাটা পুরোটাই আমাদের ছিল। এই সোজা রাস্তাটায় আগে ছোটোবেলায় কত খেলেছি, কত স্মৃতি, ছোটোবেলাকার স্মৃতি, এখানটাকে আমরা কত খেলাধুলাই, লম্বা রাস্তা। হ্যালো বন্ধুরা, এই যে চলে এলাম, যে জিনিসটার জন্য গেলাম, দুপুরবেলা উঠেই হন ফান করে খেয়ে দিয়ে উঠেই চলে গেছি। হ্যাঁ, যে জিনিসটার জন্য গেলাম সেই জিনিসটাই পেলাম না। ব্যাপারটা হয়েছে, তার আজকে তো চলে যাবো, ওই জন্য আজকে তো আর কিনতে পারবো না, তা কি আর করা যাবে, বাড়ি চলে যাই, দেখা যায় যদি এখন শিমুরালি থেকে জিনিসটা পেয়ে যাই, শিমুরালি থেকে জিনিসটা পেয়ে গেলে তাহলেও হবে। ছোটো মেয়েটা ঘুমাচ্ছিল, সেই জন্যই গেছি সেই তালেতে। এবার ওর না যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ তো যেতে পারছি না, ওর না ঘুমালে পরে যাওয়া হয় না, আর ও যেতে চাইবে, ওই জন্য। তো মা খেতে দিল, খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি ঝট করে, একটু বসিনি, এখন এসেছি, এখন একটু শুয়ে পড়বো। দেশলাইটা রেখে দাও, ছোটো দেশলাই, ওটা রেখে দাও, রেখে দাও, রেখে দাও। এই হচ্ছে ব্যাপার, এখন একটু শুয়ে টুয়ে পড়বো। এলাম রিক্সা করে চলে এলাম, কি করবো, হেঁটে আসতে পারছি না, খেয়ে উঠে হেঁটে হেঁটে গেছি, তো রিক্সা করে চলে এসেছি। বড় মেয়েকে একটা ফুটি কিনে দিলাম, ছোটো মেয়ের ফুটিটা রেখে দিলাম, ঘুমাচ্ছে সেদিকে, আমি একটু শুয়ে নিই, ও ঘুমাচ্ছে সেই তালে। ঠিক আছে বন্ধুরা, আর এদিকে তো বড় মেয়ে ইঁদুরের মতন ওর শয়তানি করেই যাচ্ছে, একটু রেস্ট নিয়ে নিয়ে আবার বিকেলবেলা আসছি ক্যামেরার সামনে, ততক্ষণ দেখতে থাকুন ব্লগটা। বাড়ি যাবি? হ্যাঁ। তো বন্ধুরা এখানে তো বসে রয়েছি, আর এই যে মায়ের সাথে একটু কথা বলছি, একটু ভিডিও ক্লিপ ফটো নিচ্ছি, মন মেজাজটা ভাল লাগছে না, মায়েরও মনটা ভার হয়ে আছে।
এখন আর মা আগের মতন তো না, বয়সের সাথে সাথে সবারই মন মেজাজ খারাপ হয়। আর ওখানে বড় মেয়েকে হাই করতে বলছে, তাই হাই করলো। আমি চুপচাপ বসে আছি, ওর বাবা ব্যাগগুলো নিয়ে বাইরের দিকে গেছে, তাই যতটুকুনি সময় মায়ের পাশে বসে দেওয়া যায় ততটুকুনি দিচ্ছি। ওর বাবা বারান্দাতেই দাঁড়িয়ে রয়েছে, তা আমি একটু এখানে বসে রয়েছি, মায়ের সাথে কথা বলছি আর একটু ভিডিও ক্লিপ নিচ্ছি। এগুলোই তো স্মৃতিতে থাকবে, যখন একা একা বসে থাকবো ঘরের মধ্যে, এগুলোই দেখে একটু সান্ত্বনা দেবো। বন্ধুরা, চলে যাচ্ছি, মন মেজাজটা ভালো নেই। আবার কখন আসবো, কবে আসবো জানি না। তাই জন্য তো আমার মা এই চলে যাচ্ছে, মাকে আবার পরে আসবো, দেখা হয়। এই যে আমার বাবার ফটো। তো বন্ধুরা, এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, বড় মেয়ে আর ছোটো মেয়েকে নিয়ে। ওর বাবা আগে আগে যাচ্ছে, আমি পেছনে ব্যাগগুলোকে নিয়ে যাচ্ছি। কি করব, মনে এত কষ্ট লাগে যে তবু নিজের মনকে নিজে সান্ত্বনা দিয়ে মুখের সামনে ক্যামেরাটাকে ধরতেই হচ্ছে। হ্যাঁ, এই বলে বলে গুটি গুটি পায়ে তাও যাচ্ছি আস্তে আস্তে স্টেশনের দিকে। এসে গেছি, আর 2-1 পা এগোলেই স্টেশন। যখন আসি এই রাস্তাগুলো দিয়ে কত আনন্দ লাগে, রিক্সা করে চলে আসি, তখন মনে হয় যেন কত দূর বাড়িটা। আর এখন দেখুন কি তাড়াতাড়ি রাস্তা ফুরিয়ে এই যে চৌরঙ্গি মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। এমন সময় লরিটাও এসে গেছে, মায়ের মন্দিরটা একটুখানি দর্শন করতে পারলাম। ওদিকে ওর বাবা পার হয়ে গেছে রাস্তা, ভয়ও লাগছে যদি তাড়া দেয়। এখানে দাঁড়িয়ে আবার মিষ্টির দোকানে গেলাম। আজকে ওর বাবা মিষ্টিটা নিয়ে গেছে, সেদিনকে একটু খারাপ ছিল মিষ্টিটা, তাই জন্য আবার চেঞ্জ করে ওনারা নিজে থেকেই আবার দেখে দিল। বলতে গেছি তো আমার চেনাশোনা বলে আবার দিল। এই যে স্টেশনে এসেও গেছি, ট্রেন ঢুকেছে ডাউনে, আর আমরা দাঁড়িয়ে আছি আপে। আপে অ্যানাউন্স করেছে গেদে লোকাল আসবে। এই যে ট্রেন এসেও গেছে, একটুখানি ওয়েট করাতে বড় মেয়ে ছোটো মেয়ে আমার পাশে বসেছে। ব্যাগগুলো তো ওই পারে ওপরে তুলে দিয়েছি। আর ছোটো মেয়ে ওনাকে কি দেখছে এক নাগারে। আমার সাথে বড় মেয়ে রয়েছে, আমারও মন ভার হয়ে থাকলে বড় মেয়েরও মন ভার হয়ে থাকে। ওরও ইচ্ছা হয় না আমার বাপের বাড়ি থেকে আসতে, আর আমার তো নাই। এই হচ্ছে ব্যাপার, মা মেয়েতে এরকম হাসি খুশি মুখ নিয়ে বদমাইশিটা আর এখন করছে না, মন খারাপের মুখটা নিয়েই যাচ্ছে বাড়ি। আর ও ছোটো মেয়ে আর ওর বাবা তো খুবই খুশি। বড় মেয়ে খানিক পরে আমার কাছ থেকে উঠে গিয়ে ওই জানলার ধারে বসলো আবার। গুড মর্নিং বন্ধুরা, জানি না গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো। কেননা কালকে এসে অনেক রাত্রে শুয়েছি, অনেক রাতও হয়েছে শুতে, আর অনেক দেরি হয়েছে উঠতে। আর এই এখন উঠে এই যে ঘর বাড়িগুলো গুছিয়ে নিলাম, যাচ্ছে তাই অবস্থা ছিল। এই যে বিছানার হাল এরকম যাতা ছিল। মেয়েকে বললাম বালিশের কভারগুলো খুলতে, মেয়ে খুললো, আর আমি ওই গুছিয়ে গাছিয়ে নিয়ে এই ক্যামেরার সামনে এলাম। তো মনিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। সকালবেলা যে উঠে ব্লগটা শুরু করব, ইন্ট্রো দেবো, সেগুলো আর আমার ওদিকে রান্না বসিয়েছি। এই যে রান্নাটা বসিয়েছি, আজকে হচ্ছে ভোলা মাছ আর কাতলা মাছ একসাথেই করবো। ওর বাবা যেহেতু চালানি মাছ খাবে না, তাই জন্য আবার ভোলা মাছ নিয়ে এসেছে। এই হচ্ছে ব্যাপার। আর ওদিকে মেয়েরা তো ঘুরঘুর করছে, ঘরে কাজ বাজ সেরে বসে আছি, আর টিভি চলছে। সকালে উঠেছি দেরি করে, ওই জন্য আর সেইভাবে কোনো ফোনে শ্যুট করা হলো না। এই হচ্ছে ব্যাপার। আর এখন এই যে মেয়েদের স্নান টান করাবো, আবার নতুন না, আবার সেই যেমন জীবনযাত্রার ডেলি রুটিন তেমন। এতদিন তো মায়ের ঘরে ছিলাম, মোটামুটি ভালোই রান্নাবান্না করতে হতো না, টুকটাক করতাম আর খেতাম শুতাম, বাচ্চাদের নিয়ে যা ধকল এই আর কি। তা আবার আমার এখানে নিজের কাজ, নিজের সংসারে নিজের যা যা কাজ করতে তো হবেই। এই হচ্ছে ব্যাপার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। এখন রান্নাবান্না করছি, ওদিকে রান্নাটা সেরে নিই, একবারে সামনে আসছি তারপরে। তো চলুন দেখতে থাকুন ব্লগটা।